তো যারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন এবং অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কী দেখাচ্ছে সেটা কিভাবে দেখতে হয় এবং স্ট্যাটাস বিভিন্ন রকম দেখাচ্ছে, কারোর দেখাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, কারোর দেখাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, কারোর দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর। তো এইগুলো প্রত্যেকটা মানেটা কি এবং যদি এরকম কিছু দেখায় তো এরপর আপনার কি করণীয়, এবং তার সাথে বলবো একটি হেল্পলাইন নম্বর। তো সব কিছু দেখাবো, তো চলুন শুরু করি। স্ট্যাটাসটা কি আছে সেটা দেখার জন্য আপনাকে যেতে হবে socialregistry.wb.gov.in এই ওয়েবসাইটটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং সম্ভব হলে ফার্স্ট কমেন্টেও আমি দিয়ে দেবো। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে সিটিজেন পোর্টাল, এটাকে অ্যাক্সেস করতে হবে। এরপরে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, আমার ক্ষেত্রে পূর্ব বর্ধমান, এবং আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন। এখানে ভালো করে শুনুন, অনেক হয়তো ভুলভাল মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে এবং পরে দেখাচ্ছে না, কারণ সেই মোবাইল নাম্বারটা সাবমিটই হয়নি। তো আপনি অ্যাপ্লিকেশন শুরুর সময় প্রথমে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এক্স্যাক্টলি ওখানে দিতে হবে। আপনি পরে প্রত্যেকটা মেম্বারের আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার কি আছে সেটা ম্যাটার করে। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে প্রথমে লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এক্স্যাক্ট দিন। তারপরে ওটিপি আসবে, ওটিপিতে যেটা আসবে সেটা ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে ঢোকার সঙ্গে সঙ্গেই প্রথমেই দেখাবে যে আপনার অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট করা আছে, অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে এবং নিচে তার স্ট্যাটাস দেখাবে। এবং যার করা নেই ভুলভাল হলে আবার নতুন ফর্ম চলে আসছে, বা কারো কারো ক্ষেত্রে এই যে স্ট্যাটাসটা সেটা আর আসছেই না। তো স্ট্যাটাস যেগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এরকম আপনাকে দেখাবে। যদি আপনি কিছুদিন হলো করেছেন, মোটামুটি আমি যেটা লক্ষ্য করলাম, অ্যাপ্লিকেশন কেউ কেউ 10 তারিখে করেছে, কেউ কেউ জুনের 16 তারিখে করেছে, তারা হয়তো জুলাই টাকা পাচ্ছে। তো মোটামুটি 20 থেকে 25 দিন এখানে ভেরিফাই হতে টাইম লাগে। তো অ্যাপ্লিকেশন করে একদম তাড়াহুড়ো করবেন না, 20-25 দিন সময় দিন। তার মাঝে হয়তো অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাস তারপরে দেখাবে। তো কেউ অ্যাপ্লিকেশন করে নেক্সট দিনে চেক করতে গেলেন কিছু দেখাচ্ছে না বলে ভয় পেয়ে যাবে। তো দেখুন এখানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে। কারোর অ্যাপ্লিকেশন করেছে সেখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, মানে আপনার অ্যাপ্লিকেশন সঠিক ছিল এবং ভেরিফাই হয়ে গেছে, আপনি টাকা পাবেন, ওয়েট করুন, পরে নেক্সট ব্যাচ ছাড়া হবে টাকা, বা নেক্সট মাসে যে ডেটে ছাড়া হবে সরকারের পক্ষ থেকে সেই ডেটে আপনারা পেয়ে যাবেন। এরপরেও যদি আপনারা টাকা না পেয়ে থাকেন তো সেক্ষেত্রে একটা দেখাতে পারে যে পেমেন্ট ফেলিওর। পেমেন্ট ফেলিওর কেন? কারণ অনেকেরই দেখাচ্ছে, আমার একটা সামনের বৌদি হয়েছে। তো পেমেন্ট ফেলিওর এই জন্য হতে পারে যে আপনি যখন দিয়েছিলেন অ্যাপ্লিকেশন তারপরে আপনি খেয়াল করেননি। অনেক সময় হচ্ছে যে বৌদিকে বলা হয়েছিল যেখানে গ্রাহক সহায়ক কেন্দ্র থেকে অ্যাকাউন্ট খুলেছিলেন, জানি না ওদের সার্ভিস কেমন। তো ওখানে বলা হয়েছিল আপনার ডিবিটি অ্যাক্টিভেট আছে এবং ব্যাংক থেকে কোনো সাহায্য করেনি, গ্রাহক সেবা কেন্দ্র থেকে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। পরে আমি এনপিসিআই ওয়েবসাইট থেকে ওনাকে চেক করি, যখন পেমেন্ট আসে না, পেমেন্ট ফেলিওর দেখায়, তখন দেখাচ্ছে কোনো ডিবিটি অ্যাক্টিভেট নাই। তো আমি সঙ্গে সঙ্গে ডিবিটিটা লিঙ্ক করে দিই, এবং ডিবিটি লিঙ্ক করা খুব সহজ। যারা ডিবিটি লিঙ্ক নেই অবশ্যই আগে গিয়ে চেক করুন যদি পেমেন্ট ফেলিওর দেখে থাকে, এবং বা অ্যাপ্লিকেশন দিয়ে থাকেন অবশ্যই আগে একবার অনলাইন থেকেও চেক করুন ডিবিটি অ্যাক্টিভেট আছে কিনা। এর একটা টিউটোরিয়াল আছে, আমি বানিয়েছি, খুব সহজ, আপনারা দেখে নিতে পারেন লাস্টে বা এখানে আই বাটনে। ডিবিটি মানে আপনার আধার নাম্বারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক। তো এটা চেক করুন। তারপরে আপনার চেক করুন যে আপনার যে কেওআইসি, ব্যাংকের যে কেওআইসি আপডেট আছে কিনা। কেওআইসি আপডেট না থাকলে ব্যাংকের যে অ্যাকাউন্ট সেটা কাইন্ড অফ ফ্রিজ হয়ে যায়। তো আপনি কোনো রকম ট্রানজাকশন হবে না, টাকা আসবে না, টাকা ঢুকবে না, কিন্তু আপনি ব্যালেন্স সব চেক করতে পারবেন, কিন্তু ওখানে টাকা তুলতেও পারবেন না, টাকাও ঢুকবে না। এবং ব্যাংক অনেক সময় সেটাকে নোটিফাই করে না যতক্ষণ না আপনি গিয়ে ম্যানুয়ালি যোগাযোগ। তো সেরকম হলে অবশ্যই আগে গিয়ে ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। এরপরে দেখুন যে আপনার অ্যাকাউন্টে যেটা দিয়েছেন সে অ্যাক্টিভেট আছে। এরপরে আপনি অবশ্যই দেখবেন যে আপনার যে ডিবিডি লিঙ্ক আছে সেটা হয়তো অন্য অ্যাকাউন্টে হয়তো আছে, আপনি হয়তো অন্য অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার আছে তো সেই অ্যাকাউন্টটা দিয়ে রাখেন, সেই অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক নেই। তো এরকম হতে পারে একই ব্যাংকে 2-3টে অ্যাকাউন্ট আছে, আপনি হয়তো সেটা খেয়াল করেননি কোন অ্যাকাউন্টটা। তো আপনি খেয়াল করুন যে অ্যাকাউন্ট অন্নপূর্ণা ভান্ডারে দিয়েছেন সেই অ্যাকাউন্টটাই ডিবিটির সাথে আছে কিনা, একবার অনলাইন থেকে চেক করে নিন, সম্ভব হলে ব্যাংকে গিয়েও চেক করুন ডাইরেক্ট। তো এই কারণগুলো আপনার হতে পারে পেমেন্ট ফেলিওর। তো এরপরে করণীয় কি? পেমেন্ট যদি ফেলিওর হয়ে গিয়ে থাকে তাহলে কি আবার নতুন করে অ্যাপ্লিকেশন দেবেন? না, নতুন করে অ্যাপ্লিকেশন দেওয়ার দরকার নেই। সরকার আবার চেষ্টা করবে পাঠানোর। অনেক সময় হয়ে থাকে ব্যাংকের সার্ভারের জন্য পেমেন্ট ফেলিওর হচ্ছে, তো ফার্স্ট ডেতে হয়নি, নেক্সট আবার সরকার ট্রাই করবে পাঠানোর, তখন হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো নতুন করে অ্যাপ্লিকেশন করার দরকার নেই। আর আপনি নতুন করে যে অ্যাপ্লিকেশন করতেও যান অনলাইনে, আর আপনার অ্যাপ্লিকেশন নেবেও না, কারণ অলরেডি অ্যাপ্লিকেশন হয়ে আছে, ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন নেবে না। আরও যদি সহায়তা দরকার হয় তাহলে আপনাদের যদি গ্রাম হয় তাহলে আপনারা পঞ্চায়েত বা বিডিও অফিসে, এবং আপনারা যদি শহরাঞ্চলে হয় তাহলে মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন যেখানে আছে সেইখানে, বা সংশ্লিষ্ট যে এসডিও দপ্তর আছে সেখানে গিয়ে যান। সেখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নিয়ে যান, যেখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার লেখা থাকবে, তার সাথে সমস্ত ডকুমেন্টস, ভোটার, আধার, প্যান, স্বাস্থ্যসাথী, রেশন সব কিছু নিয়ে যান, এবং ওখানে গিয়ে ওনারা আপনাকে হেল্প করতে পারে।
তো এটা হলে পেমেন্ট ফেলিওর এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। এছাড়াও দেখাতে পারে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো অ্যাপ্লিকেশন রিজেক্টেড মানে কি আপনার পাবেন না, না এমনটা নয়, হয়তো কোনো কারণে রিজেক্ট হয়েছে, কোনো হয়তো ভুল আছে, বা অনেক সময় এই যে বললাম ওয়েবসাইটটা যেখানে হোস্ট আছে, যেখানে ওয়েবসাইটটা আছে সেটাকে বলা হয় সার্ভার। তো সার্ভারে ইস্যুর জন্যই হোক বা ওয়েবসাইটটিতে তৈরি করতে হয়েছে তার জন্য প্রোগ্রামিং লাগে, তো প্রোগ্রামিংয়ে কোনো অসুবিধার জন্য হোক অনেকে এই লগ ইন করার পরেও ডাইরেক্ট শূন্য ফর্ম দেখাচ্ছে সার্ভারে ইস্যুর জন্য, এখানে রিজেক্ট দেখাতে পারে। তো এটা ভয়ের কিছু কারণ নাই, অনেকেরই হচ্ছে এটা, আপনি সম্ভবত 11 তারিখ অবধি ওয়েট করুন, তারপর একবার চেক করুন। তো এটা সার্ভারে ইস্যু হতে পারে। আর সেকেন্ড, যদি আপনার সত্যিকারই অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে থাকে তো সেটা হয়তো আপনার কোনো ভুলের জন্য হয়েছে, কোনো সারনেম, কোনো নামের ভুল, কোনো ডেট অফ বার্থে ভুল, যেটা আপলোড করেছেন ডকুমেন্টস তার সাথে ম্যাচ খাচ্ছে না, কোনো টাইপিং মিস্টেক, অনেক রকম হতে পারে। তো সেই ভুলটার জন্য আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে, কিন্তু সেটা টেম্পোরারি। কিন্তু আপনি যদি যোগ্য হন অবশ্যই আপনি সেটাকে ওই যে বললাম সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে বিডিও অফিসে বা এসডি অফিসে বা মিউনিসিপ্যালিটি থেকে ওখানে ঠিক করাতে পারেন এবং সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে যাবেন। আর সম্ভবত যেটা শুনছি, এটা শিওর নয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে 15 তারিখ নাগাদ এই মাসে বা 20 তারিখ নাগাদ একটা অনলাইনে এডিট অপশন দেওয়া হতে পারে, যেখানে আপনারা এই ভুলটা ঠিক করে, যেগুলো দেখাবে কি ভুল সেখানে ওখানে ঠিক করে আপনারা আবার রিসাবমিট করতে পারেন। আর যেটা বললাম অনেককে রিজেক্ট দেখাচ্ছে সার্ভারে ইস্যুর জন্য, সকালে রিজেক্ট দেখাচ্ছে আর বিকালে দেখাচ্ছে আন্ডার প্রসেস বা আন্ডার এনকোয়ারি। মানে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ঠিক আছে সার্ভারে ইস্যু ছিল, এটা মানে বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টে কোয়ারি চলছে, আপনার হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে, টাকা পেয়ে যাবে। আবার অনেকে হচ্ছে অ্যাপ্লিকেশন করে যাওয়ার নেক্সট দিনই চেক করছে, তাদের কিছু দেখাচ্ছে না, কারণ তখন তার অ্যাপ্লিকেশনে হাতই পড়েনি, কারণ এত 1 কোটির ওপরে মানুষ অ্যাপ্লিকেশন করেছে, তো সময় লাগবে, সরকারকে সময় দিতে হবে। সময় দিন, মোটামুটি 20 থেকে 25 দিন আমি দেখলাম এভারেজ সময় লাগছে, অনেকের ক্ষেত্রে 1 মাসও লাগছে। এবং আরেকটা সরকার থেকে নাম্বার চালু করেছে, হেল্পলাইন নাম্বার, যেটা আমি এখানে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এই নাম্বারটায় আপনারা রবিবার বাদে সোম থেকে শনি সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ওখানে যোগাযোগ করে এই রেফারেন্স নাম্বারটা বলবেন। রেফারেন্স নাম্বারটা বলার পরে ওনারা বলে দেবেন আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি, বা যদি কোনো রিজেক্টেড হয়ে থাকে বা পেমেন্ট ফেলিয়ার হয়ে থাকে কিসের জন্য হলো এনারা বলে দেবেন। তো এইভাবেই আপনাদের অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লিকেশন সেটা আপনারা অনলাইনে ট্র্যাক করুন, স্ট্যাটাস জানুন। অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন এখনও অ্যাপ্লিকেশন করেনি তারা কীভাবে করবেন, খুব সহজ, সেটা আমি দেখিয়েছি, যেটা এখানে আসছে, এবং এইরকম টিউটোরিয়াল ভিডিও আরও আছে আমার, যেগুলো এখান থেকে দেখতে পারেন। তো ততক্ষণ দেখতে রাখুন আমার চ্যানেল সন্দীপ খান দাস। আপনার দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।